আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক ডিভোর্সি বোনের দোয়া কবুলের গল্প। এই গল্পটি আমি বানিয়ে বলছি না, আমার এক আত্মীয় সে মেয়েটি। অনেক মেয়ের মতো সেও বিয়ের দিন ভেবেছিল নতুন সংসার হবে, তার কত স্বপ্ন বুনেছিল। কিন্তু বিয়ের পর সে জানতে পারে তার স্বামীর আরেকটা স্ত্রী আছে। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। ওই ঘরে তার একটা সন্তানও আছে। তখন আপুটি খুব কান্নাকাটি করতে লাগলো। বিয়ের 1 মাস পর আপুটির স্বামী বিদেশ চলে যায়। আপুটি তখন তার স্বামীকে বোঝাতে লাগলো যে একটা বাচ্চার জীবন নষ্ট যেন না করে। ওই মেয়েটির সাথে আপু কথা বলে, আপু, আপনি যদি সংসার করতে চান তাহলে তাহলে আমি চলে যাব। মেয়েটি সংসার করতে চায় না বলল, বরং সে আপুটাকে সংসার করতে বলল। তখন আপুটি নিরুপায় হয়ে সংসার করতে লাগলো। কিন্তু তার স্বামী তাকে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিত। তাই আপুটি অনেকবার রাগ করে বাবার বাড়িতে চলে আসে। কিন্তু ওই যে সমাজের ভয়ে বারবার ফিরে যেতে হতো। তার স্বামী তাকে সংসার খরচ প্রতি মাসে 3,000 টাকা করে দিত। আপু এই বিষয় নিয়ে কথা বললে তাকে সংসার ছেড়ে চলে আসতে বলতো। কিন্তু আপুটি কিছু টিউশনি করা তো ওই টাকা দিয়ে সংসার চালিয়ে নিত। যখন কথা হতো তার স্বামীর সাথে, তার স্বামী তাকে বিভিন্ন কাজ করার জন্য বলতো, যেমন ছাগল লালন পালন, গরু লালন পালন নিয়ে। কিন্তু আপুটি রাজি হচ্ছিল না, কারণ সে কোনোদিন এই কাজ করেনি এবং সে ওই বাড়িতে এখনও নতুন বউ। এটা নিয়ে প্রায় দিন ঝগড়া হতো। তার স্বামী বলতো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি আমাকে ধ্বংস করতে আসছো। একদিন হঠাৎ আপুটির বাবা একটি গরু ছিল, সেটা বিক্রি করবে শুনছিল। তখন ওই আপুটি জীবনে আরও দুঃখ নেমে আসলো। তার স্বামী ওই গরুটি ক্রয় করার জন্য উঠে পড়ে লাগে এবং বলে, আমি তো কিছুদিন পর একেবারে বিদেশ থেকে চলে আসবো। তখন কি করে খাবো? বিদেশ থেকে অনেক কষ্টের কাজ, এখানে আমার ভালো লাগে না। তখন আপুটি বাধ্য হয়ে মা বাবার সাথে কথা বলে গরুটি ক্রয় করার জন্য কিছু টাকা দেয়। গরুটি ক্রয় করার সময় কথা ছিল আপুটির স্বামী বিদেশ থেকে আসলে গরুটি নেবে। কিন্তু কিছুদিন পর আপুটির স্বামী লোভ সামলাতে না পেরে আপুটিকে গরুটি নিয়ে আসতে বলল, কারণ দুধ বিক্রি করলে অনেক টাকা পাবে, এবং বলে স্বামী আসা পর্যন্ত মানুষ একে লালন পালন করবে। তখন আপুটি গরুটি নিয়ে আসে, কিন্তু আনার পর কোনো মানুষ রাখিনি। আপুটিকে গরুর ঘাস কাটতে হয়েছে, গোবর পরিষ্কার করতে হয়েছে, দুধ দহন করতে হয়েছে। আপুটি সব কষ্ট মেনে নিয়েছে স্বামীর সংসার করার জন্য। কিন্তু কথা আছে না, অবাগা যেখানে যায় সাগরও শুকিয়ে যায়। দীর্ঘ প্রায় 6-7 মাস পর তার হাজব্যান্ড বাড়িতে আসে, কিন্তু সে ভুলে গেছে তার একটা স্ত্রী আছে বাড়িতে। সে তার স্ত্রীর জন্য কোনো উপহার আনেনি, কিন্তু স্ত্রী কোনো কষ্ট পায়নি, কারণ সে তো কিছু ছাড়া শুধু সংসারটা চায়। স্ত্রীকে সে বলল, বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু যেদিন বিদেশ থেকে আসলো সেদিনই 2.5 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠে নিয়ে আসলো। তার আগের স্ত্রী যেদিন বিদেশ থেকে আসলো ওই দিনে বাড়িতে আসলো। 7 দিন থাকার পর তাকে 1,30,000 টাকা দিয়ে বিদায় করলো। অবশ্যই এটা মহারানার টাকা না, কারণ তাদের কাবিনে নাই। এই টাকাটা নাকি ধার আনছিল তার কাছ থেকে। মহিলাটা বলে গেল আপুটাকে সংসার করার জন্য, কিন্তু সে স্বামী পুরোপুরি দিয়ে দেয়নি। আপুটার স্বামী বাচ্চাটাকে তার দাবি করে, কিন্তু মহিলাটাকে স্ত্রী বলে না। আপুটি জানে না এটা কি বৈধ সম্পর্ক নাকি অবৈধ। আপুটির স্বামী ব্যাংক থেকে আরও টাকা উঠায়, এক বিরাট গরুর খামার করে। 6 মাস পরে সে বাড়ি থেকে চলে যায়। তখন খামারে 3টি গরু। এসব কিছু আপু নিজের হাতে করতে লাগলো। 9 মাস পর খবর আসে আপুটির স্বামী অসুস্থ, তার নাকি কিডনি দুটো ড্যামেজ হয়ে গেল। বাড়িতে আসলো, ঢাকা কিডনি হসপিটাল গেল। আপুটির সকালে ট্রিটমেন্ট করে দেখলো কিডনি দুটোই ভালো আছে।
যখন শুনল সে সুস্থ, তখন থেকে আপুটির সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। আপুটির স্বামী ঘরে বসে থাকতো, আপুটির সংসারের সব কাজ করতে হতো। একদিন দুদিন এভাবে চলতে লাগলে তখন আপুটি কষ্ট পেতে লাগলো, আর স্বামীকে বলতো, তুমি আমার সাথে একটু কাজ হেল্প করতে পারো। এই কথা বললে সে আরও খারাপ ব্যবহার করতে লাগে। তার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা থাকার পরও তার ভাইয়ের কাছে 1.5 লক্ষ টাকা নিয়ে একটা অটো কিনে, আর রাতের বেলায় অটো চালায়, দিনের বেলায় ঘুমায়। আপুকে সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বললে তার সাথে খারাপ ব্যবহার